আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বড় হাঁড়ি বা পায়া রান্না, এই জন্য আমি পায়া বা পায়াগুলো ভালো করে পরিষ্কার করে এখানে পায়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে গরম মশলা যেগুলো রেগুলার লাগে, হলুদ গুঁড়ো, মরিচ হলুদ গুঁড়ো খুবই সামান্য, মরিচ গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ, লবণ দিয়ে তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো দিয়ে নেহারি রান্নার মূল হলো ধৈর্য সহকারে নেহারি অল্প জালে খুব ধীরে ধীরে সময় নিয়ে রান্না করতে হয়। আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে পানি গরম করে রাখা। এই গরম পানি আমি এই নেহারি বা পায়ার মধ্যে দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে দিব। ঢেকে দিয়ে এখানে আমি যেন পাত্রের বায়ু যেন বের না হতে পারে, এই জন্য আমি একটু লং দিয়ে আটকে দিয়েছি। তারপর নেহারিতে বলক আসার পর, যেহেতু গরম পানি দিয়েছি এই জন্য বলক আসতে খুব বেশি সময় লাগে না, তো ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিলাম এবং মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি নেহারি রান্না। এখন নেহারি রান্নার মূল যে ইয়েটা হলো ধৈর্য, খুবই ধৈর্য সহকারে নেহারি রান্না করতে হয়। আমার কাছে মনে হয় রান্না যেটাই করি না কেন যত্ন সহকারে করলে যে কোনো রান্না এমনিই স্বাদের হয়ে যায়। তারপর মশলা এগুলো তো আমরা মোটামুটি আন্দাজ মতো দিতে পারি। তারপর আমি নেহারিতে দেওয়ার জন্য এখানে আমি তেঁতুলের কাত তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি এখানে তেঁতুলের কাতটা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন আমি নেহারির মধ্যে দেব। তবে নেহারির আমি প্রায় 4-5 ঘন্টার মতো এখানে জাল দিয়েছি, দিয়ে পানিটা কমাই নিয়েছি। এখন আমি অন্য একটু চুলায় বাগারের জন্য একটু প্যানে প্রথমে আমি কোনো তেল দিইনি, শুকনো মরিচ দিয়ে নিয়েছি, তারপর দিলাম হচ্ছে রসুন আর পেঁয়াজের কুচি, তারপর দিলাম সয়াবিন তেল। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমি নেহারির শুরুতে কিন্তু নেহারি সিদ্ধের সময় কোনো প্রকার তেল ইউজ করিনি, বাগারের যে তেলটা ওটা ইউজ করেছি। এর মাঝে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো গরম মশলা গুঁড়ো নেহারের মধ্যে দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো অন্য চুলায় আমি বাগারটা তৈরি করলাম। বাগারটা আমি পুড়ে ফেলবো না, হালকা একটু লালচে হয়ে আসলে চুলাটা বন্ধ করে দেবো। তারপর ঢাকনা উঠিয়ে, আসলে ভাপের কারণে অনেক সময় ধোঁয়ায় ভিডিও ঘোলা হয়ে যায়, তো ধোঁয়াটা একটু করে বাগারটা ঢেলে দিলাম। তারপর আবার একটু নেড়েচেড়ে দেব। নেহারি রান্না করতে মোটামুটি 4-5 ঘন্টা সময় লেগে যায়। একটু সময় নিয়ে রান্না করতে হবে ধীরে ধীরে। তারপর আবার একটু ঢেকে দিয়ে দিয়েছি ঝোল সামান্য পরিমাণ গাঢ় হওয়ার আগ পর্যন্ত, কারণ নেহারিতে এই যখন চুলাটা বন্ধ করব তারপরে যে পরিমাণ ঝোল থাকে এটা এমনিতে যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা একটু ঘন হয়ে আসে নেহারির। দেখেন পায়াগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম মনে হচ্ছে খুবই পায়ার রগগুলো থেকে যে মাংসগুলো থাকে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে এসেছে। তারপর আমি এখানে আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নেহারিটাকে সাজিয়ে পরিবেশন করেছি।